কি করছো বাবা? তুমি আমার বরকে তাড়িয়ে দিচ্ছ। আর বরকে তাড়িয়ে দিয়ে যদি সত্যি সত্যি বনি দিদি চলে যায়, তখন আমাকে সব কে লিখে দেবে বাবা? কে পড়াবে আমার? হ্যাঁ, কে আমাকে মানুষ করবে? তখন তোমারও মনের স্বাদ পূরণ হবে না বাবা, আর আমারও হবে না। কার প্রশ্রয় পেয়ে আমার বনি আমার মুখের উপরে এত বড় কথা বলতে পারে যে ওই গেও চাষাটাকে ভালোবাসে? বড্ড প্রেম পীড়িত না তোমাদের? পীড়িত একদম জম্মের শোধ ঘুঁচিয়ে দেব। এবার সেই ব্যবস্থাই পাকা করবে এই পারুল। কিন্তু তোর পেটে আর তো বেশি সময় নেই রে পারুল। পেটে বালিশ বই আর কমাস কাটাবে। এই নেই বাচ্চার মিথ্যেটা যেই জানাজানি হয়ে যাবে, তখন তো ওই পাতানো বাপটাও ভুল পাল্টে তোকে ছুঁড়ে ফেলে দেবে। ছটাপট কাজ সারতে হবে তোকে পারুল। সময় নেই, আর একদম সময় নেই। এই বাতিল করা কাগজটায় সবার সই নিয়ে নিয়ে সবার মনে এটাই গেঁথে দিতে হবে যে পারুলের কাছে একটা বাতিল করা ফালতু আইনি কাগজ আছে, যাতে পাগলি পারুল সবার সই নেয়। তারপর শুরু হবে পারুলের আসল খেল। জাদু দেখাবে এই পারুল, জাদু। বুঝেছ চাঁদু? পারুল, ও পারুল। আরে মাসি, এসো মাসি, তাড়াতাড়ি এসো, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। মাসি, কাজ টাজ কিছু এগুলো? হ্যাঁ রে, কাজ অনেকটাই এগিয়ে। দাঁড়াও, হ্যাঁ এবার বলো, কিছু এগুলো কাজ? আরে আমার দাদা বাবু, মানে উকিল কর্তা, তোর জন্য খুব দরকারি দুটো কাগজ পাইতেছে। দরকারি দুটো কাগজ? বুঝেছি বুঝেছি, দাও দাও তাড়াতাড়ি দাও। এতে কি লেখা আছে মাসি? আমি তো কিছু বুঝতে পারছি না। তা উকিল বাবু কিছু বলেছে আমাকে কি করতে হবে না করতে হবে? আমি তোকে বইজে দিচ্ছি, শোন। আমার দাদা বাবু বলেছে, শোনো মাসি, এই কাগজগুলো তোমার বঞ্জিকে দিয়ে দেবে, আর দেখে নাও। এখানে সই করাবে আর এখানে সই করাবে, তবে খুব সাবধান, সই করাতে গিয়ে যেন কোনো গন্ডগোল না হয়। না মাসি, কোনো গন্ডগোল করবো না। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম মাসি। তুমি যে আমার কি উপকার করলে, সত্যি তুমি আমার অর্ধেক কাজ করে দিলে। এখন তো শুধু এই দুটো কাগজে সই করানো বাকি, ব্যাস। আরে আরে ছাড় ছাড় ছাড়, আমি তো পড়ে যাবো। আরে ছাড় না, খেলবি তো। আরে এত খুশি পরে হবি, আগে বাকি কথাটা শোন। আবার কি? আমায় তো ছাড়লি, এবার কটা টাকা ছাড় দিনি। ও মা, তুমি কি গো মাসি? গাছে উঠতে না উঠতেই এক কাঁদি। আমি টাকা দেবো তো তোমায়, টাকা পাবে তুমি, গাদা গাদা টাকা পাবে, কিন্তু আগে আমার কাজটা তো হোক। আরে বাবা, আমি টাকা চাইছি নাকি? টাকা তো চাইছে উকিল বাবু। উনি স্পষ্ট বলে দিয়েছেন যে ঠিক সময় মতো টাকা না দিলে এই কাগজ দুটো কিন্তু কোর্টে পৌঁছবে না, আর তারপরে এই কাগজ তোর কোনো কাজেও আসবে না। তোমার এই উকিল বাবু না বড্ড টেটিয়া। তা বললেই হবে? আরে টাকা তো দিতে হবে। আরে আমি বলেছি টাকা দেবো না, আমি ওনাকে টাকা দেবো, যা চেয়েছেন তাই পাবেন। এখন একটু হাত টান চলছে, তাই বুঝতেই তো পারছো। যখন হাতে টাকা আসবে ঠিক দিয়ে দেবো। আরে বাবা, সে কথা বললে উকিল বাবু শুনবে নাকি? উকিল বাবু কাল অবধি সময় দিয়েছেন। শোল পারুল, কালকের মধ্যে তুই সব টাকা জোগাড় করি রাখবি, আমি ঠিক সময় মতো এসে নিয়ে যাবোক্ষণ। হ্যাঁ পারুল, আজকে আমি আসি রে, আমার অনেক কাজ পড়ে আছে। আসি আমি আজকে। হ্যাঁ, ভাল লাগে না, এই কাগজগুলো তো সই করানো কি মুখের কথা, তার উপর আবার এই টাকার চাপ। চাপে চাপে চ্যাপটা হয়ে গেলাম আমি। কি যে করি এখন? ওই বাবাটার থেকে তো এখন টাকাও চাইতে পারছি না। সেদিন যখন আমাকে টাকা দিতে এলো, আমি তো নিজেই সেটা টাকা ফেরত দিয়ে দিলাম। এই টাকা নেই, আরো দেবো পারুল, আরো টাকা দেবো।
যে করি, টাকা চাইতে গেলেই তো আবার ধরা পড়ে যাব। কি করি আমি এখন, কি করি? কাল তো অনেক কষ্টে অনিমেষকে আটকানো গেল, এরপর আরো 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 টাকা দিতে হবে, নাহলে সব রাস্তা বন্ধ করে দেবে ওরা। ওই লোকগুলোকে যে করে হোক আটকাতেই হবে। কিন্তু এইভাবে এইভাবে কতদিন আটকাতে পারবো? আর তো কয়েক মাস, তারপরেই তো পারুলের মিথ্যেটা ধরা পড়ে যাবে। না, তার আগে কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। ইন্দ্র, তোমরা রেডি তো? হ্যাঁ, চল চলো। পল্লবী চলো। এত সকাল সকাল তোমরা কোথায় যাচ্ছ? সোমনাথা, নিউ আলিপুরের বাড়ির রেনোভেশনটা কত দূর এগোলো সেটা দেখতে যাচ্ছি। আসলে 10 দিনের মেয়াদ তো প্রায় শেষ হতে চলেছে। আসলে শিফটিং এর তাড়াটা তো আমাদেরই, ওরা তো আর বুঝবে না। তাই ওদেরকে তাড়া না দিলে ওরা কাজটা তাড়াতাড়ি শেষ করবে না। পল্লবী চলো। তোমরা তোমরা সবাই মিলে কি শুরু করেছো বলো তো বৌদি? হ্যাঁ, তোমরা কি চাইছো? হ্যাঁ, আমি একা হয়ে যাই? সেটা আমরা কখনোই চাইনি সোমনাথদা, সেই জন্য এতদিন আমরা এখানে ছিলাম। আর এটা হচ্ছে কারণ যে এরকম একটা সময় আপনি যাতে একলা না হয়ে পড়েন। থাক না ইন্দ্র, এখন আর এই সমস্ত কথা বলে কি কোনো লাভ আছে বলো? হ্যাঁ বৌদি, তুমি বুঝতে পারছো না? তুমি তো নিজের লোক, তুমি যদি তাদের শেখর পারুল এরা কি করবে? সোমনাথদা, আপনি মুখে স্বীকার করুন বা না করুন, আপনার কাজে কিন্তু পরিষ্কার বোঝা যায় যে পারুল আপনার সব থেকে কাছের মানুষ। তাকে তো কিছু বলাই যায় না, তার তো 7 খুন মাপ। থাক না পল্লবী, এখন আর এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। তুমি বরং তাড়াতাড়ি খেয়ে এসো। এসো, তাড়াতাড়ি এসো। বৌদি, প্রবলেমটা না বুঝে কেন তুমি চলে যাচ্ছ? আর যদি চলে যাও আমার কিছু বলার নেই, মানে ইটস রিয়েলি অ্যামেজিং, আমার সত্যি কিছু বলার নেই। তাহলে বেকার কেন বলছেন সোমনাথ? বৌদি, দেখুন, আমরা চলে গেলে প্রবলেমটা কোথায়? এরা তো রইলো আপনার সঙ্গে। আপনার তো এত আপসেট হওয়ার কোনো দরকার নেই। আপসেট হবে না বৌদি? আজ আমার বাড়ির যা পরিস্থিতি, এখানে দেখে এটা তো এখন তোমাদের বুঝিয়ে লাভ নেই। তোমরা তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে। তখন আমার প্রবলেম তোমাকে বুঝিয়ে লাভ নেই, কারণ তোমরা ডিসাইড করে ফেলেছো যে আমি সুখে থাকি অসুখে থাকি যেখানেই থাকি সেটা নিয়ে তোমাদের কোনো লেনা দেনা নেই। তোমরা নিজের সুখটা বেছে নিচ্ছ। যেতে হলে যাও, দরকার নেই, কাউকে দরকার নেই। সোমনাথ দা, আপনাকে আমি আগেও বলেছি, আজও বলছি, আজকে যে দিনটা আপনি দেখছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হতো না যদি আপনি আমাদের কথা শুনতেন। ইয়েস, বনিকে যদি ছোটবেলায় আমাদের কাছে মানুষ হতে দিতেন, তাহলে যে দিনটা আজকে দেখছেন না সেটা আপনাকে দেখতে হতো না। না, বনি এইভাবে তৈরি হতো। এই পুরোটার জন্য রেসপন্সিবল আপনি। গোড়াতেই যখন এত গলদ, তখন আর এখন ম্যানেজ করে লাভ কি বলুন? এখন চেষ্টা করলেও হবে না সেটা। ইন্দ্র চলো। পল্লবী এসো। ঠিক আছে, যাও যাও, তোমরা যাও। সুমি আগেই আমার এগেন্স্টে ছিল, এখন তোমরা এগেন্স্টে হয়ে গেলে। আরে পুরোটাই ওই গে চাষের জন্য হচ্ছে, বুঝতে পারছো না? মামিরা বাড়ির বাইরে যাওয়ায় আধা ময়দান খালি, এবার মনে হয় বাকি আধাও খালি হবে। বাবা, তুমি ঠিক আছো বাবা? আরে চলে যাক, চলে যাক, আমার আমার কাউর দরকার নেই। তোমার শরীর খারাপ লাগছে বাবা? কি হয়েছে বাবা? বাবা, তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি মনে, আমার কিচ্ছু হয়নি। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, যা। না, ঠিক না বললেই হলো। তোমার দেখছি তুমি এরকম ভাবে ঘামছো। তোমার কতবার বলেছি বাবা তুমি প্রেসারের ওষুধটা খাবে, কিন্তু কে জানে আমার কথা। তোমার বিবি আবার অ্যাবনর্মালি হাই হয়ে যাবে। আমি জানি না, আমি এক্ষুনি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। আমি যাবো না, আমি যাবো না। তুই যা, আমাকে নিয়ে চিন্তা করিস না। তুই নিজে গিয়েও চাষাকে নিয়ে চিন্তা কর। না বাবা, চিন্তা করবে না বললেই হলো। তুমি একবার ভেবে দেখেছো তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তোমাকে ডক্টরের কাছে যেতেই হবে। না, বাবা, বাবা
বাবা শোনো বাবা। যা পাতানো বাপ যা, মেয়ের কথা শুনে যা ডাক্তার দেখিয়ে আয়। আর আমি সেই সুযোগে হাত সাফাই করি। খুলেছে মনে হচ্ছে। উফ, হাত সাফাইয়ের পুরনো অভ্যেসটা আজ আবার কাজে লাগবে। হাতটা একেবারে নিষ্পিস নিষ্পিস করছে। স্বভাব তো কখনো যাবে না, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা। কিন্তু পাতানো বাপটা কোথায় যেন টাকা রাখে। এই নে, আর নিজের মুখ বন্ধ রাখবি। মনে পড়েছে। ওই ওই ডয়ারে না? কি হলো ইন্দ্র, গাড়ি দাঁড় করালে কেন? হ্যাঁ ওই পল্লবী, তুমি সব কাগজগুলো নিয়ে এসছো সোমনাথের কাছ থেকে? এই বাবা, আমি তো পেপারটা নিতে ভুলে গেছি। কি বলছো কি তুমি? তোমার দ্বারা কোনো কাজ হবে না। তোমায় বারবার বললাম পেপারগুলো নিতে, তোমার মনটা থাকে কোথায় বলো তো? ঠিক আছে ঠিক আছে, শোনো, বাড়ির যা অবস্থা তাতে মনের দোষ দিয়ে লাভ আছে বলো? হ্যাঁ, দেখছো তো বাড়ির কি পরিস্থিতি। এতবার করে বলেও মানে। শোনো, পেপারটা আমাদের দরকার, ওটা আনতেই হবে। চলো গাড়ি ঘোরাও এখন। এখন আবার যেতে হবে? আর কি করা যাবে, চলো গাড়ি ঘোরাও। বাপ না বাপ, টুপি টাপা দিয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছে লোকটা। আগে তবু মোটা মোটা টাকা ছাড়তো, এখন এমন কঞ্জুসি করছে, টাকাই দিতে চাইছে না। দিবি না যখন পারুল হাতিয়েই নেবে। হাত সাফাইয়ে পারুলের হাতে না জাদু আছে, জাদু। খুলেছে মনে হচ্ছে, দেখি তো একবার টেনে। চিচিং ফাঁক। বাপরে, কত টাকা আমার পাতানো বাপের। সোমনাথদা তো এখানেই ছিল। সোমনাথ আবার কোথায় গেল? আচ্ছা, ঘরে যায়নি তো? যাই একবার ঘরে। বাড়িও ফাঁকা, টাকাও ফাঁকা। মাসিকে একটা ফোন করে জানাই। হ্যাঁ মাসি, শোনো না, কাজ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। আর শোনো, আমি বলছিলাম যে কালকে আমরা তোমার ওখানে তুমি 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 এখানে? মামি মানে তুমি এখানে? আমি ওই তোমার শোনো শোনো মামি, দয়া করে তুমি কাউকে কিচ্ছু বলো না। ভাগ লাগবে তোমার, ভাগ চাই, ভাগ চাই, টাকা চাই তোমার। তোমার যা চাই আমি তোমায় তাই দেবো, যতটা টাকা লাগবে আমি ততটা দেবো। দয়া করে কথাটা পাঁচখান করো না, দয়া করে। তুমি যতটা চাইবে আমি তোমাকে ততটা টাকা দেবো।
হলো মামি, কি হলো? তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, তোমার টাকা চাই, ভাগ চাই তোমার? কত টাকা চাই বলো, কত ভাগ চাই? তোমার যা টাকা চাই আমি তাই দেবো। শুধু শোনো না, শোনো, তুমি শুধু যা দেখেছো ভুলে যাও, সব ভুলে যাও, আর যা শুনেছো চেপে যাও, ব্যাস তাহলেই হবে। তোমার যা চাই আমি তাই দেবো মামি, তাই দেবো। আমি তোমাকে যা টাকা লাগবে তোমাকে দিয়ে দেবো। কি হলো, কিছু বলো না, বলো না কিছু, বলো না, বলো না, কত টাকা লাগবে তোমার? কি দেখছো মামি? হ্যাঁ, কি ভাবছো তুমি? ভাবছো সবাইকে জানিয়ে দেবে না? সবাইকে বলে দেবে পারুল একা ঘরে কি করছিল? ভুলেও সেই ভুলটা করো না তুমি। তুমি তার মানে শেয়ানা পাগল, নিজের মতলব মেটাতে সবার চোখে ধুলে দিয়ে তুমি এতদিন পাগলামো নাটক করলে পারো? চুপ মামি, একদম চুপ। সবাইকে বোকা বানিয়ে তুমি দিনের পর দিন এই বাড়িতে অশান্তি করে গেছো। রুচিরাদির গলায় ছুরি ধরেছে, আমার দামি দামি জিনিসপত্র নষ্ট করেছো, বাড়ির সবাইকে তুমি যা নয় তাই বলেছো, সবটা তোমার মতলব মেটাতে। বলছি না তুমি চুপ করো, তুমি চুপ করতে বলছো তো আমি। তুমি বনির চোখে আমাদেরকে খারাপ করে দিয়েছো, আর আমাদের চোখে বনিকে। সবটাই তোমার চালাকি পারুল। পাগলামোটা তার মানে তোমার মিথ্যে, সবটা তোমার নাটক। মরেছে, এর জন্য আমার প্ল্যানটাই না কেচেছে। তীরে এসে শেষে তরি ডুবে যাবে না, মামিকে তো চুপ করাতেই হবে। ছোট ভাবি তোর পায়ে ধরছি, ছোট ভাবি দয়া করে কাউকে কিছু বলো না। আই, তুমি ভাবলে কি করে? হ্যাঁ, তোমার কথাই আমি চুপ করে থাকবো, কাউকে কিচ্ছু বলবো না? তুমি অনেক জ্বালিয়েছো আমাদের, অনেক জ্বালিয়েছো। ছোট ভাবি, ছোট ভাবি শোনো না, শোনো আমার কথা, শোনো, শোনো না, দয়া করে কাউকে কিছু বলো না। না, তোমার কীর্তির কথা আজ আমি সবাইকে বলবো। শেখর ঠিক বলেছিল জানো তো, তুমি পাগল নও, তুমি পাগলের অ্যাক্টিং করো। আর আজ এতদিন পর এসে শেখরের কথাটা আমি বিশ্বাস করছি। তুমি এত বড় শয়তান পারুল। তোমার আসল চেহারা যখন আমি ধরে ফেলেছি, এবার দেখো তোমার আমি কি হাল করি। পারুল, তুমি শেষ, তুমি শেষ পারুল। আজ আমি সবাইকে বলবো, সবাইকে ডেকে রাখাবো যে সোমনাথদা দুধ কলা দিয়ে কালসা পুষছে। এই, তুমি কাউকে ডাকবে না, কাউকে কিছু বলারও চেষ্টা করবে না, এই আমি বলে দিলাম তোমায়। তুমি যদি মুখ খোলো না ভালো হবে না কিন্তু ছোট মামি। তুমি কিচ্ছু দেখোনি, কিচ্ছু দেখোনি তুমি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি ভয় দেখিয়ে আমার মুখ বন্ধ করে রাখতে চাইছো, তাই না? না, আমি ভয় দেখাচ্ছি না তো। তুমি যেটা বুঝতে চাইছো না আমি তোমায় সেটাই বোঝাচ্ছি, তোমার ভালোর জন্যে। এই শোনো, আমার ভালো তোমাকে ভাবতে হবে না, তোমার কি দশা হয় সেটা তুমি ভাবো। কোনো কিছু বলে তুমি কিন্তু আমাকে আটকাতে পারবে না। তোমার মুখোশ আজ আমি টেনে খুলে দেব, খুলে দেবই। মামিকে যে আমায় আটকাতেই হবে, কি করি, কি করি এখন? সিকিউরিটি, শুনতে পাচ্ছ আমার কথা? বিমলদা, বিমলদা তাড়াতাড়ি এসো। সিকিউরিটি, এই, তুমি যদি আর এক পাও এগিয়েছো না ওই কিন্তু শেষ করে দেবো নিজেকে। পারুল, পারুল তুমি কি করছো? দাঁড়া, ছেড়ে দাও। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপার? তোমার হাতে কেরোসিনের জার কেন পল্লবী? মামি, 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 ও মামি, তুমি বাবা বাঁচাবে, ছোট ভাই মেরে ফেলবে আমায়। ভাই বাঁচা, তোমরা ছোট ভাই। রাবেশ, তোমাকে পল্লবী মারতে যাবে কেন? পল্লবী, কি হয়েছে কি? রুচিরাদি, রুচিরাদি তুমি বিশ্বাস করো, পারুল না বড় ভাবি না। তুমি দেখলে না কেরোসিনের জারটা থেকে ছোট মামি আমাকে কেরোসিন ঢালতে চাইছিল। কি হতো তখন আমার, আমার কি হতো তখন? আমি তো ভাবতে পারছি না, ভাবতে পারছি না আমি বড় ভাবি। তোমরা ভাগ্যিস, ভাগ্যিস তোমরা দুজনে ঠিক সময় এলে, নাহলে তো আমি আজ শেষ হয়ে যেতাম। আমি শেষ হয়ে যেতাম আজকে, আমি শেষ হয়ে যেতাম। মিথ্যেবাদী একটা মেয়ে। ও এতদিন যা করেছে সবটা ওর ভান ছিল, পাগলামিটা ওর পুরোপুরি একটা নাটক ছিল।
বিশ্বাস করো আমার কথা। এই এই কি হয়েছে ঠিক করে বলো তো, একটা কাজে যাব তা নয় বাড়িতে সেই সব, ঠিক করে বলো তো কি হয়েছে নাকি? আমি মেরে ফেলবে আমার, বাঁচা বাঁচা আমার, বাঁচা। বাবা আবার এক নতুন অশান্তি। তুমি চুপ করবে? সোমনাথ দা কোথায়? হ্যাঁ, সোমনাথ দা, বনি এরা কোথায়? পল্লবী এরা কোথায়? রুচিরা দি, সোমনাথ তো এখানে নেই, তাই আমি ভাবলাম হয়তো সোমনাথ দা ঘরে আছে। বাবা, ও বাবা তুমি কোথায়? বাঁচা আমার, চলো আমি মেরে ফেলবো দিদি, আমার দিদি কোথায়? রুচিরা বলছে সে ইন্দ্র, তুমি একটা সোমনাথ দাকে ফোন করো, বলে ইমিডিয়েট যেন এখানে আসে। সোমনাথ দা যিনি, সোমনাথ দা এসে দেখুক কি করছে, সোমনাথ দা সামলাক। আমি আর এসবের মধ্যে পড়বো না, আমি বলে দিলাম। জাস্ট ফোন করো সোমনাথ। উফ! হ্যাঁ বৌদি, ফোনটা করছি। ইন্দ্র বলো। হ্যাঁ সোমনাথ দা, আপনি কি বাড়ির বাইরে? হ্যাঁ, কেন বলো তো? সোমনাথ দা, আপনি এক্ষুনি বাড়ি ফিরে আসুন। ফিরে যাব? কেন বলো তো, কোনো কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেমটা পারুলকে নিয়ে, ওকে নিয়ে আমরা আর পারছি না সোমনাথ দা, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। আরে কি হয়েছে, কি করেছে সে, সেটা তো বলবে। সোমনাথ দা, ফোনে এত কথা বলা যাবে না, আপনি নিজে এসেই দেখুন। আমি রাখছি ফোন। ড্রাইভার আগে সে ইউটার্ন নিল, বাড়ি ফিরতে হবে। এর মধ্যে এমন কি হতে পারে যে ছোট মামা বাড়ি ফিরে যেতে বললো?